পাই নিয়ে অনেক ইউটিউবার এখন এত নাচাকুদ্দা করতেছে যেন ওদের আগুন জ্বলতেছে পিছা দিয়ে। সহজভাবে বলি, পাই নিয়ে অত হতাশার কিছুই নেই। পায়ের কিছু সিম্পল বিষয় বলি এবং রেট নিয়ে অনেকে মাতামাতি করতেছেন, সেটাও আপনাদেরকে ধারণা দিয়ে দিই। টোটাল সাপ্লাই নিয়ে আমরা অনেকগুলা দ্বিধার মধ্যে আছি, তাই না? এখানে ওপেন নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্টে আপনারা ঢুকবেন। একটা গ্রেস পিরিয়ড চলতেছে, এটা হচ্ছে 1 জুলাই থেকে 2024 পর্যন্ত। এই যে গ্রেস পিরিয়ডটা, এরপর থেকে কারো পাই অ্যাকাউন্টে মাইগ্রেশন হয় নাই। দ্বিতীয়ত, এখন আপনাদেরকে আমি শর্টকাটে বুঝাই, পরে বিস্তারিত বোঝাবো। 19 মিলিয়ন পায়োনিয়ার ভেরিফাইড দেয়ার আইডেন্টিটি থ্রু দ্য পাই কেওয়াইসি, অর্থাৎ 19 মিলিয়ন পায়োনিয়ার কেওয়াইসি কমপ্লিট করছে। এই যে কেওয়াইসি কমপ্লিট করছে, এর মধ্যেও কিন্তু আছে কারো টেন্টেটিভ হয়ে আছে, কারো এখনো ফুল কমপ্লিট হয় নাই, 8 নাম্বারটা কমপ্লিট হয় নাই। এর ভিতরে দেখেন 10.40 মিলিয়ন পায়োনিয়ার্স হ্যাভ মাইগ্রেট টু mainnet, অর্থাৎ 10.14 মিলিয়ন পায়োনিয়ারের মেইননেটে পাই গেছে, এটাই বুঝেছে। এখন বিষয় হচ্ছে, আমরা পাই অ্যাকাউন্টে যাই। এখানে যাওয়ার পরে দেখেন আমার এই অ্যাকাউন্টের বয়স, আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আপনাদের প্রুফ দেখাবো শেষে। এই যে 2024 রিভিউ একটা অপশন আছে, এখানে ঢোকেন। আমার এই অ্যাকাউন্টের বয়স কত হচ্ছে 304 দিন। এর ভিতরে মাইনিং করছি আমি 229 দিন, কেটে দিলাম। এখন এর ভিতরে আমার ট্রান্সফারেবল ব্যালেন্স কত আছে, অনলি 30টা। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওটা হচ্ছে 6 বছর বয়স, ওটাতে আমি অনলি পাইছি 56টা, তাই না? ট্রান্সফারেবল ব্যালেন্সটাই আপনার কিন্তু মাইগ্রেটে যাবে, এটা মাথায় রাখবেন সবসময়। আপনাদের আনভেরিফাইড যে পাইগুলো আছে, এগুলো সবগুলো যায় না, এগুলো অনেকগুলো প্রক্রিয়া আছে, আছে, অনেক ঝামেলা আছে। এখন দেখেন এই অ্যাকাউন্টটা আমার মাইগ্রেট এখনো যায় নাই, এই গেল একটা বিষয়। এখন আপনাদেরকে একটা সহজ ক্যালকুলেশন দেখাই। $10.5 মিলিয়ন আপনাদের গেছে মাইগ্রেশনে। এরা সর্বোচ্চ কয়টা পাইছে 6 বছরে? 70টার বেশি পাবে না। আপনার হবে 7.35 মিলিয়ন মাইগ্রেশনে গেছে। এর মধ্যেও আবার কিন্তু আছে, কিছু কিছু লক আপে রয়ে গেছে। যেমন আমি অ্যাকাউন্টে লক আপ দিছি কত দিনের, 100% 6 মান্থ। আমার এই কয়েনগুলা আমার মেইননেটে যাবে ঠিকই, কিন্তু আমি 6 মাসের আগে ভাঙাইতে পারবো না, এক কথাই শেষ। আরেকটা বিষয় হচ্ছে, ছয় মাসের আগে আমি ভাঙাইতে পারবো না। এখন 6 বছর আগে যারা অ্যাকাউন্ট করছে, এরা তো আর মনে করে যে সবাই আর ইয়াতে আপনাদের কন্টিনিউ কাজ করে নাই।
এখন কন্টিনিউ যারা কাজ করে নাই এরা অনেকে পাস ফেজ হারাই ফেলছে, অ্যাকাউন্ট হারাই ফেলছে। এক একজনের এক এক রকম ঝামেলা আছে, প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে এই বিষয়গুলো নিয়ে। এখন আমরা একটা বিষয় নিয়ে খুব নাচানাচি করতেছি, কয়েন মার্কেট ক্যাপ নিয়ে। কয়েন মার্কেট ক্যাপে গেলাম, এইখানে পাইয়ে গেলাম। কত রেট দেখাচ্ছে এটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কোথায় লিস্টিং হচ্ছে ফার্স্ট OKX-এ। এই পর্যন্ত এটাই আপডেট দিছে পাইওয়ালারা। এখন আমরা সার্কুলেটিং সাপ্লাই নিয়ে আমাদের টোটাল সাপ্লাই দিয়ে দিছে 5.96 বিলিয়ন, তাই না? এখন আমাদের সার্কুলেটিং সাপ্লাই কি আপনাদের 5.96 বিলিয়ন হবে আপনাদের মনে হয়? তারা দিছে সার্কুলেটিং টোটাল সাপ্লাই এটা হবে, এটা টোটাল সাপ্লাই যে আজকেই হবে, কালকেই হবে বা 20 তারিখে আপনাদের হবে, 20 তারিখে লিস্টিং হবে, 20 তারিখে হবে, এটা কি বলছে কোথাও? বলে নাই। কিন্তু আমরা না বুঝে অনেক লাফালাফি করতেছি। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে এই যে সার্কুলেটিং সাপ্লাইয়ের এখানে সেলফ রিপোর্টেড সার্কুলেটিং সাপ্লাই, অর্থাৎ পাই ওনার বা পাইর পক্ষ থেকে কোনো রিপোর্ট এখন পর্যন্ত দেওয়া হয় নাই যে ওরা 5.96 বিলিয়ন পাই সাপ্লাই করবে এক্স্যাক্টলি 20 তারিখে। 20 তারিখের মধ্যে এই কয়েনটা সাপ্লাই করবে, সেটা তো তারা বলে নাই। সর্বোচ্চ 700 মিলিয়ন সাপ্লাই হতে পারে, বা এখন অনেক ঘটনা আছে এখানে, অনেকের অ্যাকাউন্ট হারিয়ে গেছে, অনেকের পাস ফেজের প্রবলেম আছে। পাস ফেজ যদি একবার চলে যায় তাহলে ওই পাইগুলা আপনাদের ভ্যানিশ হয়ে যায়, ওই পাইগুলো কোনো পাই ওনার পায় না। যারা পায়ে কাজ করে তারাই জানে, শুধু বাকিগুলা ইউটিউবারগুলা লাফালাফি করে। তৃতীয় বিষয় হচ্ছে পায়ের রেট নিয়ে। কয়েন মার্কেট ক্যাপে আবার আমি প্রবেশ করলাম। এই যে পায়ের IOU একটা প্রাইস দেখা যাচ্ছে, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখানে যে রেটটা দেখাচ্ছে আপনাদের এই রেটটা হবে, এটা আমি আপনাদেরকে বলছি না, তবে পায়ের রেট একটা ভালো মানের আপনারা পাবেন। এখন আপনাদের মার্কেট ক্যাপ যদি আপনার চিন্তা করে দেখেন, একটা ফলস পাই কয়েনের মার্কেটের প্রাইস যদি 64 আসতে পারে, $64 আসতে পারে, তাহলে আপনাদের রিয়েল পাইয়ের দাম কত আসতে পারে? 6 বছর ধরে মাইনিং করতেছেন, তারা তাদের সাথে অনেক পার্টনারশিপ আছে, ভালো ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে। 6 বছরে তারা অ্যাড থেকে যে ইনকামটা করছে সেটা অকল্পনীয়। আপনারা এখানে কারো কথায় নাচাকুদ্দা না করে চুপচাপ থাকেন, পাই লিস্টিং হইতে দেন, তারপরে সেল করেন, অনেক ভালো কিছু করবেন। আর এখন যদি আপনারা মনে করেন যে ইউটিউবারের কথা শুনে লাফালাফি করেন, বিক্রি করে দেন, 2 দিন পরে মুখ মেলে থাকবেন। আর একটা জিনিস দেখাই, পাই কিন্তু এখনো বলে নাই যে আমি এই এক্সচেঞ্জ সাইটে হচ্ছি, ওই এক্সচেঞ্জ সাইটে হচ্ছি, অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই তারা। এখন মূল বিষয় হচ্ছে অ্যাড ফান্ডে যদি আমরা যাই, আমি বাইবিটে দেখতেছি, আমি বিটগেটে দেখতেছি, ক্রিপ্টোতে গেলাম, এখানে পাইয়ে গেলাম, পাইয়ে লিখলাম, সাসপেন্ডেড দেখাচ্ছে, তার মানে এখনো এরা ডিপোজিটের কোনো অপশন দেয় নাই। তবে আশা করা যায় পাইয়ের যে ইউজার আছে, যে পরিমাণে ইউজার আছে, সব এক্সচেঞ্জে আপনাদের পাই লিস্টিং হবে। আর তাছাড়া আমি ভিডিও বানাতে অভ্যস্তও না, আপনাদের কিছু ইউটিউবারের
ভিডিও দেখে মানে মাথা গরম হয়ে আমি ভিডিও বানাচ্ছি, অন্য কিছু না। আর কাউকে আমি অ্যাডভাইসও দিচ্ছি না। তবে যারা বলতেছে পাই সম্পর্কে, তারা পাই সম্পর্কে আসলে কিছুই জানে না। আসছে, ভিডিও বানাইলাম, কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট বানাইতে পারি, কন্টেন্ট বানাই চলে গেল। পায়ের যে ডিটেলসটা তারা জানে না। আমি মাইন করতেছি এই অ্যাকাউন্টে 1 বছর ধরে, 1 বছরে আমার অনলি 30টা পাই হচ্ছে। তাহলে হিসাব করেন 5 বছরে কতটা হবে? অনেক বেশি হয়ে যাবে। তা আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আর তারপরেও বলি যে আপনাদের বেশি দরকার নেই ট্রিলিয়ন মার্কেট ক্যাপ, বিলিয়ন মার্কেট ক্যাপ। বিলিয়ন মার্কেট ক্যাপের দরকার আছে। 3 থেকে 5 বিলিয়ন মার্কেট ক্যাপ যদি হয়, তাহলে আপনাদের একটা পাই মিনিমাম 25 থেকে 50 সেন্ট বিক্রি করতে পারবেন। দেখা যাক কি হয়। ধৈর্য সহকারে সবাই থাকবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।